আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে 264 ডিমের অটো ইনকিউবেটর মেশিন ব্যবহারের একটা সহজ নিয়ম দেখাবো, যেটা দেখলে আপনি খুব সহজে এই 264 ডিমের অটো ইনকিউবেটর মেশিনটা খুব সহজে ব্যবহার করতে পারবেন। ইনকিউবেটরের সাথে এরকম একটা ইউজার ম্যানুয়াল গাইডলাইন বই থাকবে, যেটা আপনি 2 থেকে 3 বার পড়বেন। এটাতে বিস্তারিত বর্ণনা করা আছে যে ফ্রিজে যদি ডিম রাখেন সেই ডিম কতক্ষণ আগে বের করে ইনকিউবেটর মেশিনে বসাতে হয়। আরও বেশ কিছু নিয়মাবলী লেখা আছে, যেটা আপনি পড়লে খুব সহজে একটা ভালো প্রাথমিক ধারণা নিতে পারবেন। তারপরে যে কাজটা করবেন, এই কন্ট্রোলের পাশগুলো দেখবেন, এখানে কিন্তু আমরা আগে থেকে সেট করে দিয়েছি। আপনি কোনো প্রকার চাপাচাপি করবেন না, এখানে ক্যালিব্রেশন করে সেট করা আছে। আপনি যে কাজটা করবেন, ইনকিউবেটর মেশিনটা 2 থেকে 4 ঘন্টা চালু রাখবেন। এরপরে দেখবেন যে এই লোহার ট্রেটা অটোমেটিক মুভমেন্ট হয় কিনা, এই পাশ আর ওই পাশ হয় কিনা, এটা চেক করে তারপর নিশ্চিত হয়ে আপনারা ডিম বসাবেন। তার আগে যে কাজটা করবেন, এই লিমিট সুইচে কিন্তু এইখানে সেট বাটনের উপরে আপনি যখন লাইনটা দিবেন তখন কিন্তু এইখানে আপনার একটা লাল ইন্ডিকেটর চলবে। এটার অর্থ হচ্ছে যে ইনকিউবেটরের ট্রেটা রানিং হচ্ছে, এ পাশ ও পাশ হবে, বা টাইমারে এখানে টাইম সেট করা আছে, এটা নিশ্চিত হবেন। আর যদি দেখেন যে এইখানে ইন্ডিকেটর জ্বলে নাই, সেক্ষেত্রে আপনারা সেট বাটনে চাপ দিবেন। সেক্ষেত্রে আপনার এইখানে কিন্তু ছোট্ট একটা ইন্ডিকেটর চলবে। আমি সেট বাটনে চাপ দিয়ে ধরে রাখবো, প্রথমে এক চাপ দিব, বা আপনি চাপ দিয়ে ধরে রাখলে P3.2 আইসা এটা রেটিংগুলো ধাপ পারবে। এখন যেহেতু আসছে, আমি চাপ দিয়ে ধরে রাখবো, 10 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখলে কিন্তু এটা অটো সেট হয়ে যাবে। এখন বর্তমানে সেট হচ্ছে, এই লোহার ট্রেকটা অটোমেটিক মুভমেন্ট হবে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখেন এটা কিন্তু একদম স্মুথভাবে অটোমেটিক মুভমেন্ট হচ্ছে। যেহেতু চেনটা লাগানো নাই, আমি লাগিয়ে আপনাকে একটু দেখানোর চেষ্টা করব। দেখেন এটা একদম স্লোভাবে আস্তে আস্তে কিন্তু অটোমেটিক মুভমেন্ট হবে। এটা আপনি নিশ্চিত হবেন যে এই র্যাকটা অটোমেটিক মুভমেন্ট হয় কিনা, তা না হলে ডিম বসাবেন না। এটা যদি মুভমেন্ট না হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা আপনাকে দ্রুত সময়ের মধ্যে এটা আবার ঠিক করে দিব বা সেট করে দিব। এটা কিন্তু আমরা আগে থেকেই সেট করে দিয়ে থাকি। তারপরে যদি আপনার সমস্যা মনে হয় সেক্ষেত্রে আমাদেরকে জানাবেন, আমরা সাথে সাথেই ঠিক করে দেওয়ার চেষ্টা করব। এটা প্রত্যেক 90 মিনিট পর পর এই পাশ আর ওই পাশ হবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে। এটা চেক করার পরে আপনি ডিমের চোখ অংশটা নিচের দিকে বসাবেন। নিচের দিকে না বসালে অটো ইনকিউবেটর মেশিনে কিন্তু ডিম আপনার ফুটবে না। এটা হচ্ছে সেটার এই সেটারে আপনি 1 থেকে 18 দিন পর্যন্ত রাখবেন, বাকি 3 দিন রাখতে হবে না। তখন ডিম থেকে বাচ্চা অটোমেটিক ফুটে বের হবে। ডিমের সাধারণত 2টা অংশ হয়, একটা হচ্ছে মোটা অংশ, একটা হচ্ছে চিকন অংশ। আপনি চিকন অংশটা আপনি নিচের দিকে বসাবেন, এই ট্রেতে নিচের দিকে বসাবেন। আপনি যদি দেশি মুরগির ডিম বসান সেক্ষেত্রে সেটা রাখবেন হচ্ছে 18 দিন, বাকি 3 দিন 18 থেকে 21 দিন হচ্ছে হ্যাচিং টাইম। তখন ডিম থেকে বাচ্চা ফুটে অটোমেটিক বের হবে। আপনারা এই ট্রেটা যখন মাঝামাঝিতে আসবে, তখন এই পাশে একটু যদি দেখেন, এই পাশে একটা কিন্তু সুইচ আছে। এই সুইচটা ট্রেটা যখন মাঝামাঝি আসবে তখন সুইচটা অফ করে দিবেন, এবং এই হ্যাচিং ট্রেটা কিন্তু আপনি এটার ভিতরে বসাতে পারবেন। মানে একটা ইনকিউবেটরে আপনি 2টা অপশন পাবেন। আমি এখন বন্ধ করে দিছি, এটা কিন্তু নড়াচড়া করবে না, খুব একটা নড়াচড়া করবে না। এইখানে আপনি হ্যাচিং করতে পারবেন। দেখেন এটা কিন্তু খুব একটা নড়াচড়া করছে না, এতটুকু করলে কোনো প্রকার সমস্যা হবে না। এই ট্রেটা কিন্তু খুলতে পারবেন, এটা কিন্তু অনায়াসে খোলা যায়। এইখানে আপনি হ্যাচিং করে দিবেন। আর যদি আপনার মনে হয় যে সমস্যা, সেক্ষেত্রে এই পাশে একটু বেঁধে দিলে আর কিন্তু নড়াচড়া হবে না। আপনি এইখানে হ্যাচিং করে দিবেন। এইখানে আপনি খুব সহজে এই ট্রেগুলো বসায় হ্যাচিং করতে পারবেন। এটা যেহেতু ছোট, আমরা এটার মাপে একটা হ্যাচিং ট্রে তৈরি করছি, যেটাতে আপনি 88টাই করে হ্যাচিং করতে পারবেন। এটাতে যে কয়টা ডিম দিবেন ঠিক সেম ওই কয়টাই হ্যাচিং করতে পারবেন। এটাতে 2টা অপশনই বা 2টা সুবিধা। আর আমাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে যে আপডেটটা দিবেন সেটা হচ্ছে ডিমের জাত, আর্দ্রতা, বয়স। আপনি এই ট্রের ভিতরে কোন জাতের ডিম বসালেন সেটা প্রথমে বলে দিবেন। আর আর্দ্রতা কিন্তু মূলত এটার উপরে থাকে, টাকটা আমরা উপরে দিয়ে দিই বক্সের উপরে। এই যে বড় লেখাটা আপনার 78%, এটা হচ্ছে আর্দ্রতা। এই আর্দ্রতাটা দিনের যে কোনো এক ভাগে লিখে দিবেন, এইখানে আর্দ্রতা লিখে দিবেন। আর ডিমের বয়স, যদি আপনি এই ডিমের বয়সটা 5 দিন হয় সেক্ষেত্রে বলে দিবেন ডিমের বয়স 5 দিন। আপনি আমাদের গ্রুপে এই রেগুলার যদি এই আপডেটগুলো দিতে পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু ভালো একটা হ্যাচিং রেট আনতে পারবেন। আর এই ইনকিউবেটরে আপনি হাঁস, মুরগি, কোয়েল যে কোনো পাখির ডিমে বসাতে পারবেন। এটা কিন্তু ডিমের ট্রেগুলো চেঞ্জ করা যায়, আপনি চাইলে কোয়েল পাখি ডিমও বসাতে পারবেন। আর এটার হ্যাচিং রেটও আলহামদুলিল্লাহ ভালো আসবে, আপনি যদি আমাদের রেগুলার পরামর্শ নিয়ে থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।